أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بارك الله لنا ولكم في الآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ হাজিরিন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার বড় একটি হুকুম ছিল আসরের নামাজ আদায় করার সে আল্লাহ তাআলা তার দাসত্ব পালন করার পরে দুনিয়ার নিজাম অনুযায়ী আল্লাহ তাআলার একজন বান্দাকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য ডাক দিয়েছেন তিনি আল্লাহ তাআলার দরবারে গিয়েছেন তারই জানাজার নামাজের উদ্দেশ্যে আমরা একত্র হইতে পেরেছি নামাজ পড়ে এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আমরা সকলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াতের জানাজা এটা ওনার ছেলে সন্তান যেটা ছেলে সন্তানই পড়াবেন এই মায়াতের জন্য অত্যন্ত সৌভাগ্য তার কারণ সম্মানিত উপস্থিতি বাবার জানাজার সন্তানের জন্য পড়ানো এবং ওই বাবার জন্য আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা একটা ভাষা রয়েছে অন্য কাহারও জন্য আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে দোয়া শিক্ষা দেন নাই সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাকে কবরস্থ করার পরে যদি একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি বলতে পারে তার জবানটা জবানের মতো যদি হয় তাহলে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন সকলে বলে আল্লাহুম্মা আমিন এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় সন্তান নামক যে নিয়ামত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত ছেলে সন্তান হোক কন্যা সন্তান হোক পৃথিবীর বুকে এমনও অনেক ব্যক্তিরা রয়েছেন 40, 50, 60 বছর হায়াতের জিন্দেগি চলে গিয়েছে কিন্তু সন্তান পান নাই এরকম বাস্তব অবস্থা নাই আওয়াজ করে সকলে বলেন এরকম বাস্তব অবস্থা নাই অবশ্যই রয়েছে কিন্তু আল্লাহ তাআলা আমাকে চাইতে অথবা না চাইতে সন্তান দিয়েছেন এটা নিয়ামত দুনিয়ার সমস্ত ডিগ্রি অর্জন করাবেন অর্জন করানোর পূর্বে তাকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত বানিয়ে যাবেন তার কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা সাধারণ একটা উদাহরণ দিলে বুঝবো সকালবেলা কৃষক যখন জমিতের যখন কৃষক কাজ করার জন্য যায় কাজ করার জন্য যাওয়ার সময় সকালবেলা এক প্লেট যে পান্তা ভাত খায় মরিচ ভর্তা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সন্ধ্যাবেলাও যদি হয় ওই পান্তার একটা ঢেকুর যদি সন্ধ্যাবেলা পর্যন্ত যদি হয় পরে এটার একটা ঢেকুর সেটা কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের শিক্ষা দিয়ে যাবেন ওই সন্তান কখনো নাস্তিক হবে না মুরতাদ হবে না কাদের মোল্লার মতো হবে না অন্যান্য চাঁদ হবে না নাস্তিক মুরতাদদের মতো হবে না এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন যেই মায়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন উনি আমার সম্পর্কে ছোট মামা তার চলাফেরা ওঠা বসা কথাবার্তায় কেহ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন এবং দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে গেলে অর্থের প্রয়োজন হয় অর্থের টাকা যায় কোনো সময় যদি কাহারও নিকটে যদি ধার কার্য করে থাকে যদি ক্ষমা করে দেওয়া সম্ভব হয় নিজ গুণে ক্ষমা করে দিবেন তার কারণ আল্লাহর নাম গফুর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আমরা ক্ষমার দৃষ্টিটাই দেখব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আর যদি ক্ষমা করা সম্ভব না হয় তার উপযুক্ত ছেলে সন্তান রয়েছে 2-3টা জামাই রয়েছে বড় ভাই রয়েছে ভাতিজারও রয়েছে আরও রয়েছে তাদের নিকটে জানাবেন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদেরকে পরিশোধ করে দেওয়ার মতো চেষ্টা করবে আল্লাহ তাআলা তাদেরকেও তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন এবং মায়াতের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে একটা আহ্বান শোকাহত পরিবারের জন্য আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা তাদের সকলকে যেন শোক কেটে আল্লাহ তাআলা আগামীর জিন্দেগি যেন তাদেরকে চলার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন এবং আরেকটা বিষয় এটা বলে শেষ করে দিব শোকাহত পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আগামী বুধবার তারপরের বুধবার অর্থাৎ 3 তারিখ বাদ জোহর মায়াতের বাড়িতে কুলখানির ব্যবস্থা করা হয়েছে একটু নুন ভাতের ব্যবস্থা করার